জাতীয় সড়কের উপরে গুরুত্বপূর্ণ ওভারব্রিজের পিলারে ধরেছে ফাটল, উপর থেকে খসে পড়ছে চাঙড়। পিলার ভেঙে বেরিয়েছে রড। দুর্ঘটনার আশঙ্কার খবর পেয়ে ওভারব্রিজ ঘুরে দেখলেন খোদ পৌরসভার চেয়ারম্যান। স্বীকার করলেন দুর্ঘটনা ঘটার আগেই ওভারব্রিজের মেরামতের প্রয়োজন রয়েছে। পুরুলিয়া যে 60 নম্বর যে জাতীয় সড়ক, সেই 60 নম্বর জাতীয় সড়কের উপরে রয়েছে পুরুলিয়া শহরের ওভারব্রিজ, এবং এই ওভারব্রিজ রয়েছে পুরুলিয়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে। এবং যিনি এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার বর্তমান চেয়ারম্যান নবেন্দ্র মাহালি, তিনি নিজে আজ এই ওভারব্রিজ ঘুরে দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে বেশ কিছু যে পিলার রয়েছে সেই পিলারে ফাটল দেখা দিয়েছে। এবং তিনি বলেছেন এই যে হলুদ জোড়াকাটা যে ফুটপাথ তৈরি করা হয়েছে এবং যে ভাত দেওয়া হয়েছে, তার ফলে হয়তো পিলারে হয়তো ফাটল দেখা দিয়েছে এবং অবিলম্বে যে মেরামতির প্রয়োজন সেটাও তিনি বলেছেন। এবং এটা দুর্ঘটনার একটা আশঙ্কা করছেন অনেকে, এবং জানাচ্ছেন যে দুর্ঘটনা হওয়ার আগেই যাতে এই ওভারব্রিজটি মেরামতি হয় তার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। পুরুলিয়া বাঁকুড়া 60A জাতীয় সড়কের উপরে পুরুলিয়া পৌর এলাকার 16 নম্বর বোর্ডের সাধুটাঙ্গা থেকে তেলকল পাড়া মোড় পর্যন্ত রয়েছে ওভারব্রিজ। নিচে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া এবং পুরুলিয়া কোটশিলা শাখার রেল লাইন। 90 দশকে বাম আমলে এই ওভারব্রিজটি তৈরি করা হয়। প্রতিদিন এই ওভারব্রিজের উপর দিয়ে বাঁকুড়া হয়ে দুর্গাপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার বহু যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী যান চলাচল করে। যানজটের কথা মাথায় রেখে ওভারব্রিজের দুপাশে কংক্রিটের থাম দিয়ে তৈরি করা হয়েছে ফুটপাত। ফুটপাতকে হলদে কালো ডোরাকাটা দিয়ে চিহ্নিত করাও হয়েছে। ওভারব্রিজের রং, রাস্তায় পিচের প্রলেপ দেওয়া হলেও ব্রিজের নিচের অংশ এবং পিলার দীর্ঘদিন মেরামত বা রং করেনি NH60 এর দায়িত্বে থাকা পূর্ত দপ্তর কর্তৃপক্ষ বলেও দাবি করেছেন পৌরসভার চেয়ারম্যান। দীর্ঘদিন মেরামত না হওয়ার জন্যই যে পিলারে ফাটল এবং উপর থেকে চাঙড় খসেও পড়ছে, বিষয়টি তাকে এলাকাবাসী জানিয়েছেন। তাই তিনি আজ সরজমিনে ঘুরে দেখলেন। দুর্ঘটনা ঘটার আগে যে এই ওভারব্রিজ মেরামতের প্রয়োজন রয়েছে, জজবাত 24 বাংলার মুখোমুখি হয়েও সে কথা জানান 16 নম্বর বোর্ডের কাউন্সিলর তথা পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। নিরাপত্তার কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে তিনি খুব শীঘ্রই পৌরসভা থেকে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানাবেন বলেও জানান। তবে পূর্ত দপ্তর বা NH60A কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই যে ওভারব্রিজের পিলারে ফাটল ধরেছে এবং চাঙড় খসে পড়ছে, সে কথা এক প্রকার ক্ষোভের সাথে জানান পৌরসভার চেয়ারম্যান। আমরা রয়েছি পুরুলিয়া শহরের যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচে। এই যে ওভারব্রিজ যে 60 জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর দিয়ে যে পুরুলিয়া শহরের যে 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে গেছে এবং বহু প্রাচীন এই বলা চলে এই ওভারব্রিজ বাম আমলে তৈরি হয়েছিল। এবং যিনি রয়েছেন আমার সাথে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, তার ওয়ার্ডেই বলা চলে ওভারব্রিজ রয়েছে। এবং এই ওভারব্রিজে বেশ কিছু পিলারে ফাটল ধরেছে এবং মেরামতের অভাব তৈরি হয়েছে এবং এটা দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। আমরা কথা বলে নেব, উনি সরজমিনে দেখতে এসেছেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালি। পুরো বিষয়টি নিয়ে কী বলছেন? আপনি তো দেখুন দেখতে এসেছেন এত ব্যস্ততার মধ্যে, এই আপনার ওয়ার্ডে রয়েছে ওভারব্রিজ এবং দেখুন যে বেশ কিছু ওয়ার্ড পিলারে ফাটল ধরেছে, উপরেও একটা হচ্ছে, কী বলবেন? আমার এই ওভারব্রিজের নিচে যে আমার বাসিন্দারা থাকেন, এখানে মূলত সাদুরডাঙ্গা, লোহারপাড়া, ব্রিজ, বস্তি, পুরোটাই 16 নম্বর ওয়ার্ডের মধ্যে। এবারে স্টার্টিং টু ফিনিশিং পুরোটাই আমার ওয়ার্ডের মধ্যে পড়ছে, মাঝখানে রেলের পোর্শন আছে। এলাকাবাসী বলছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে প্রচণ্ড পিলারের ফাটল। আপনি লক্ষ্য করছেন বেশ কিছু জায়গায় ফাটল অলরেডি রড দেখাচ্ছে, দেখুন এখানেও প্রায় ফাটল ধরে গেছে। আমাদের যেটা মেনটেনেন্স এখন দায়িত্বে আছে NH60 মেনটেন্স করছে উপরে, রং টং যা কিছু হচ্ছে উপরে, কিন্তু মেইন যে ব্রিজের পিলার, যে পিলারের উপরে ভর করে ব্রিজ দাঁড়িয়ে আছে, সেই পিলারের কোনো মেনটেন্স হচ্ছে না। এবং মেনটেনেন্স না থাকার ফলে দেখুন মানুষ ঘুঁটে দিচ্ছে, ফাটল ধরছে, উপর থেকে চাকড়া খসে আসছে। তো এটা খুব জরুরি আছে যে ভিত্তি করে আপনার পিলার দিয়ে যে ব্রিজটা দাঁড়িয়ে আছে, সেই পিলারগুলোকে কি করে রক্ষণাবেক্ষণ করা যায়। পিলার অনেক আমলের তৈরি হলেও এটার মেনটেনেন্সের প্রয়োজন আছে। এই যে ধরুন গুটে দিয়ে তো পিলার ক্ষয় হচ্ছে, পিলারের যে সেই টেম্পারেটটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পিলারগুলোকে কি করে সংরক্ষণ করা যায়, এবং নিচের পোর্শনটা ব্রিজ হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো কালার, কোনো পেন্ট, কোনো ওয়াটারপ্রুফ কিচ্ছু হয়নি। যা হচ্ছে রাস্তার উপরে রং হচ্ছে। এবং আরেকটা যেটা লক্ষ্য করা গেছে, যেটা আমারও অভিজ্ঞতা, এটা টেকনিক্যাল ব্যাখ্যা NH60 ইঞ্জিনিয়াররা বলতে পারবেন, যে সাইডে যে ফুটপাত, সেই ফুটপাতের পাশে ওই ইয়েলো ব্ল্যাক যে ডোরাকাটার যে রেলিং দেওয়া হয়েছে, সেই রেলিং দেওয়ার ফলে কিন্তু ব্রিজের ওয়েট খুব বেশি বেড়ে গেছে এবং ওই ওয়েটের ভারে কিন্তু ক্রমশ চাকড়া আরও বেশি করে হচ্ছে। এমনি
হেভি ওয়েট গাড়ি যানবাহন করে এটা NH-60 সমস্ত লরি এখানে 16 চাকা 18 চাকার লরি পার হয় এখানে আর নিচে বসতিও রয়েছে। এবং নিচে বসতি রয়েছে। তো এই বিষয়টা আমার নজরে এসছে, আমি এটা নিয়ে NH-60-কে চিঠি করছি পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে এবং আজকে প্রশাসনের ঘুরে নজরে দেখলেন? আছে। আজকে ঘুরে দেখলাম, পুরো বিষয়টাই আমরা এটা দৃষ্টি আকর্ষণ করব NH-60। এমনি আমাদের রোড সেফটি মিটিং হয়, রোড সেফটি মিটিংয়ে বিষয়টা আমি নিশ্চয়ই তুলে ধরবো, সেফটি সিকিউরিটির বিষয়টা, দুর্ঘটনার আশঙ্কা তো এবং যাতে দুর্ঘটনার আগেই যাতে আমরা পদক্ষেপ নিতে পারি এই ব্যবস্থাটা নিশ্চয়ই পৌরসভার পক্ষ থেকে আমরা দেখব। আমরা কথা বললাম পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির সাথে। তিনি শত ব্যস্ততার ফাঁকেও তিনি ওভারব্রিজে দেখতেছেন। তার কাছে অভিযোগ এসেছে যে এই পিলারে ফাটল ধরেছে এবং একটা দুর্ঘটনা আশঙ্কা রয়েছে, এবং দুর্ঘটনা ঘটার আগেই তিনি বললেন যে কর্তৃপক্ষ রয়েছে NH-60 যে কর্তৃপক্ষ তার সাথে কথা বলে এবং অতি সত্ত্বর যাতে মেরামত করা যায় তার তিনি ব্যবস্থা করবেন। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবা 24 বাংলা।